জামায়াত ইসলামী নির্বাচনী পরিসংখ্যানের নতুন চমক খুলনা ১ আসন। এখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে কৃষ্ণ নন্দীর নাম, যাকে দলটির নতুন রাজনৈতিক কৌশল বলছেন স্থানীয় ও সচেতন মহলরা। বিষয়টি কি দেখছেন ইতিবাচকভাবেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবার আলোচনায় খুলনা ১ আসন। প্রথমবারের মতো সনাতন ধর্মের একজনকে প্রার্থী মনোনয়ন দিল জামায়াত। যদিও এই আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন মাওলানা ইউসুফ, তার পরিবর্তে মনোনয়ন দেওয়া হয় কৃষ্ণ নন্দীকে। একে নতুন চমক বলছেন দলের নেতাকর্মীরা। এটা আমাদের গণতন্ত্রে যদি কেউ সদস্য হয়, দলীয় সদস্য যদি কেউ হয়, তাহলে সে নির্বাচন সে করতে পারবে, তাতে কোনো বাধা নাই। এতদিন সুযোগ সুবিধা কিন্তু এই পর্যায়ের সুযোগ সুবিধা কিন্তু আমরা পাই নাই। বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে কোনো পদের জন্য বা কোনো ইস্যুর জন্য কোনো বিভক্তি কারোর ভিতরে নেই, আর ইনশাল্লাহ কোনোদিন আসবো না। ডুমুরিয়ার চুকনগর এলাকার ব্যবসায়ী কৃষ্ণ নন্দী উপজেলা জামায়াতের সনাতনী শাখার সভাপতি। গত কয়েক মাস ধরে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সব রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায় তাকে। শুধু নিজের উপস্থিতি নয়, প্রতিটি সমাবেশে তার নেতৃত্বে হিন্দু নারী পুরুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান না, সবার উপরে মানুষ সত্য, তাই সেই মানুষ হিসাবে আমি ওখানে যাচ্ছি, যেহেতু মানুষের উন্নয়ন করার জন্য যাচ্ছি। জামাত ইসলাম চাই যে এখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক কাতারে দাঁড়াবে, তাই জামাত ইসলাম আমাকে মনোনয়ন দিয়েছে। কৃষ্ণনন্দীর নাম ঘোষণা করার বিষয়টিকে রাজনৈতিক কৌশল বলছেন সচেতন মহল ও স্থানীয়রা। এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। জামাত ইসলামের মতন দলের থেকে একজন হিন্দু নমিনেশন পেল, হিন্দু দিয়ে বৌদ্ধ দিয়ে মুসলমান দিয়ে সবার ভিতরে একটা উৎসাহ কাজ করছে। অবশ্যই একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের, এবং এর যে প্রভাব সেটিও কোনো সন্দেহ নাই যে ইতিবাচক, কারণ সকল ধর্মবর্ণের মানুষকে গ্রহণ করেই রাজনীতিটা হওয়া উচিত। বটিয়াঘাটা ও দাকপ নিয়ে খুলনা ১ আসনে বেশিরভাগ সময় নির্বাচনে জিতেছেন সংখ্যালঘু প্রার্থী। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।